শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সবার প্রথমে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। তো যাই হোক, আজকের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, বড় উৎসব দুর্গা পুজো। তো আজকের ষষ্ঠী। তো এই দিন আমার ভীষণই মন খারাপ। আর কেন তোমাদেরকে বলছি, কারণ মানুষ সারা বছর অপেক্ষা করে যে আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবে, কি পড়বে না পড়বে, কি খাবে না খাবে, কোথায় কার সঙ্গে কখন যাবে, সেইগুলোই ঠিক করে। আর আমাদের এমনই কপাল, যাই হোক কিছু করার নেই। জন্ম মৃত্যু বিবাহ এগুলো তো কেউ বলে কয়ে আসে না বা বলে কয়ে হয় না। তো যাই হোক, আমাদের জ্ঞাতিবর্গের একজন মারা গেছে, যার জন্য মৃতা অসুচ পড়েছে। তো সেই কারণে কোনো মন্দিরের কাজ বা ঠাকুর মন্দিরে ওঠা বা অনেক কিছু নিয়ম তো থাকে, তোমরা তো জানোই। তো সেই কারণে না মনটা ভীষণ খারাপ। তো আমি বাবার বাড়িতে যাব বলে সমস্ত কিছু গুছিয়েও ফেলেছি, কিন্তু এখন আর যাব, হয়তো সেই যাওয়াটা আর ভালো লাগছে না। তো যাই হোক, জানি সপ্তমীর দিন যাব, আজকে রবিবার, ভিডিওটা আমি শ্যুট করছি ষষ্ঠীর দিন, কিন্তু সোমবার যাব ভেবেছি। কিন্তু আমাকে যেতে হবে মঙ্গলবার সকালবেলা। সেদিকে বাবাও আসবে, তবে বাবা মঙ্গলবারই চলে যাবে। যদি একটু আগে থেকে যেতে পারতাম তাহলে বাবার সঙ্গে বসে গল্প করতাম, বা দিদিরা সবাই যেত, গল্প করতাম। কিন্তু সেই কারণে না ভীষণ মন খারাপ যে এই যে ভালো মতন কথা হবে না, দেখা হবে না, বা কোথাও একসঙ্গে সবাই মিলে ঘুরতে যাওয়া হবে না। তো সেই কারণে মনটাও খারাপ। আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি গত কয়েকদিন, তোমরা তো জানো। এই যে দেখো গাছপালা একবারে বৃষ্টির জন্য লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আর আজকের সকাল থেকে দেখছি একটু বেশ রোদও হয়েছে, ভালোই রোদ হয়েছে। সেই কারণে দেখো সকালবেলা উঠেই যে গতকালের জামা কাপড় শুকায়নি, সেইগুলোই কিন্তু ঋদ্ধিসের আমার মেলে দিয়েছি। তো এখন মন খারাপ ভীষণই। তো যাই হোক, তোমরা ভালোভাবে পুজো কাটাও, আনন্দ করে কাটাও, ঘুরতে যেও ভালো করে। আর আমরা তো গ্রামের মানুষ, গ্রামে একটু বৃষ্টি হলেই তো চারদিকটা কাদা কাদাময় হয়ে যায়। তবু আমার বাড়ির এইখানে কি হয়, প্রচুর কাদা, মাটির রাস্তা বেশি, কিন্তু আমার বাবার বাড়ির ওইখানে ঢালাই রাস্তা। সেই জন্য ওইখানে সুবিধা হতো, কিন্তু যেহেতু এরকম অসুবিধা হয়ে গেছে, সেই কারণে কি করব না করব ভাবছি। তো যাই হোক, পুরো ভ্লগটার সাথে থাকো তোমরা, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা আমি এই যে দোলনাতে বসেছিলাম, তো দেখো যেই কাকিমা আসে না আমাদের বাড়িতে, শাকের চাষ করেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম তো। ঋদ্ধি আখ খেতে খুব পছন্দ করে, তাই জন্য দেখো সকাল সকাল এই বাঁশের মতো কত বড় আখ নিয়ে এসছে, গোটা গাছটাই নিয়ে এসছে, অনেক বড় আখ। এই যে দেখো, এই যে কত বড় আখটা দেখেছো? তো এইটা কিন্তু এখন বেশ মিষ্টি, ওদের বাড়িতে যে আখগুলো হয় বেশ মিষ্টি। আর আমাদের বাড়িতে আখ আমি লাগিয়েছিল বর, তো সেইগুলো কিন্তু না ভালো না, সেই জলের কাছে লাগিয়েছিল, সেইগুলো এখন জলসা স্বাদ হয়ে গেছে। তো যাই হোক, এই আখটা আমি এখন কাটানে কেটে নেব। আবার ঋদ্ধিস কিন্তু ঘুম থেকে ওঠেনি, ও কিন্তু শুয়ে আছে। আর উঠে পড়লে এত দুষ্টুমি শুরু করবে, কোনো কিছু করতেই দেবে না। আর শাশুড়ি মা গেছে এখন দুধ আনতে। চলো আমি ঝটপট করে কাজটা সেরে নিই। বন্ধুরা, তোমরা কে কে আখ খেতে পছন্দ করো? আখের রস খেতে সবাই কিন্তু পছন্দ করে, এটা কারোর অপছন্দের জিনিস নয়। আর ঋদ্ধিস এতটা ভালোবাসে, যার জন্য শাশুড়ি মা কিন্তু মাঝে মাঝে এরকম লোককে দিয়ে আনায়। আর আমাদের এখান থেকে বাজার তো একটু দূরে, তো সেই কারণে আমি সবসময় যেতে পারি না, তাই একে তাকে দিয়ে এটা সেটা আনিয়ে নেব। তো চলো, এই কয়েকটা হয়েছে। এই যে ঋদ্ধিস বা আমরা বাড়ির সবাই
আখ খেতে খুবই পছন্দ করি, আর আখের জুস আখ খেতে কেই না পছন্দ করে, তাই না বন্ধুরা? তো যাই হোক, শাশুড়ি মা একজন কাকিমা আসে, তো সেই কাকিমাকে বলে রাখে যে এরকম আখ নিয়ে আসতে। তো সেই কাকিমা কিন্তু আখ নিয়ে আসে, তো সেই কাকিমার বাড়িতে কিন্তু অনেক আখ আছে, তো মাঝে সাঝে কিন্তু নিয়ে আসে। যাই হোক, সেই আখ আমি কেটে গুছিয়ে রেখে দিয়ে এসেছি। ওইটা কিন্তু দুপুরের দিকে কাটবো, ওই যে রান্না বান্না হয়ে যাওয়ার পর তখন কিন্তু কেটে সবাই মিলে খাবো। তো যাই হোক, দেখো তারপরে চলে এসেছি পুকুর ঘাটে। আর যেহেতু বৃষ্টি বাদলার দিন, বর্ষার দিন, সেই জন্য দেখো পুকুর ঘাট মাঠ সমস্ত জায়গায় জলে একদম পরিপূর্ণ। তো আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি। আমার জামা কাপড় ধোয়ার তো একদিনও বাদ নেই, সেই যতই বৃষ্টি হোক যাই হোক। তো জামা কাপড় ধুতে লেগে গেছি, জামা কাপড় ধুয়ে এগুলো নিয়ে গিয়ে মেলবো, তারপরে বাদ বাকি যে কাজকর্ম আছে সেগুলো কিন্তু সারবো। তোমাদেরকে তো আগেই বললাম এইবারের পুজোটা আমার ভালো কাটবে না, যেহেতু মায়ের কাছে একটু প্রসাদ দিতে পারবো না, সেটাই প্রণাম করতে পারবো না, সেগুলো ভীষণই মন খারাপ। তো মন খারাপ নিয়ে এই বছর পুজোটা কাটালাম। আর আগের বছর কি হয়েছিল, তখনও একটু ঋদ্ধিষের শরীর খারাপ ছিল, তখনও পুজোটা কিন্তু ভালো কাটেনি। তো যাই হোক, মা কখন আমাদের দিকে তাকায় ভালো রাখে সেটাই দেখব। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড় ধুয়ে নিয়ে এসে এক এক করে মেলে দিচ্ছি। আর যেই জামা কাপড় ধুয়ে নিয়ে এসে মেলছি, অমনি ঋদ্ধিষ কিন্তু দৌড়ে দৌড়ে চলে এসছে। তো ওকে বকছি যে আসতে না আসতে না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে বৃষ্টির জোরে, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তো সামনেটা কিন্তু প্রচুর কাদায় মানে কাদা হয়ে গেছে, আর ওর একটু ঠান্ডা লাগার ধাত আছে, সেই জন্য ওকে বারণ করছে, ও কিন্তু কথা শোনে না। যাই হোক, বাচ্চা মানুষ বাড়িতে থাকলে যা হয়। তো জামা কাপড় মেলে দেওয়ার পরে দেখছি জল আসছে না। আগে আগে কি হতো, 7:30টার সময় জল আসতো, তাড়াতাড়ি করে কাজবাজ সেরে জল ধরে নিতাম। এখন কিন্তু একটু লেটেই আসে, কারণ এখন যে কাকু জল দিত, সেই কাকু তার নিজের টাইম মতন করে জল ছাড়ে, তো সেই জন্য এখন 8টা 8:30 এরকম বেজে যায়। তো সেই জন্য কিন্তু আমি এখনও স্নান করিনি। তো আর যেহেতু ঠাকুর পুজোর কাজ নেই, মৃতা অসুচ, তোমাদেরকে তো আগেই বললাম, তো সেই জন্য একটু লেটেই করছি। আর এইদিকে দেখো, দুপুরে রান্না বান্নার জন্য শাশুড়ি মা কুমড়ো শাক তুলে এনেছে, মানে ডাঁটার তরকারি হবে বলে। আর এইদিকে দেখো কেটে ঝুড়িতে রেখেছে, আর এদিকে ঋদ্ধির সমস্ত ঝুড়ি শুদ্ধ একদম দেখো নর্দমার মধ্যে ফেলেছে, মানে যেখানে নোংরা জায়গা সেইখানের মধ্যে সব ফেলেছে। এত বদমাশি করছে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এইগুলো ফেলে টেলে দিয়ে আবার নিয়ে এসে আবার কিন্তু শাশুড়ি মা কেটে কুটে দিতে, এই যে দেখো ধুতে গেছে, আর আমি এইদিকে কিন্তু ভাত রাত বসিয়ে দিচ্ছি। আর শাশুড়ি মা আবার সবজি পাতি কেটে নিয়ে ধুতে গেছে। তো এইদিকে দেখো চালটা দিয়ে দিলাম। ফেলে দিয়েছিল, এইগুলো কিন্তু আবার নিয়ে এসে কেটে টেটে আবার দেখো সবজিপাতি সব ধুয়ে নিয়ে এসে, আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, এখন কিন্তু তরকারিটা তুলবো। তো এই ডাঁটাগুলো না খেতে ভীষণই ভালো লাগে, যেমন লাউর ডাঁটা খেতে ভালো লাগে, তেমনি কুমড়ো শাকও খেতে ভালো লাগে যদি ভালো করে রান্না করা যায়। তো আমি আগে আগে কিন্তু খেতাম না, এইখানে এসে বেশ রান্না করছি আর খাচ্ছি। আর যেহেতু বাড়ির সামনেটাই হচ্ছে, সেই জন্য খাচ্ছি। আর কুমড়ো গাছে অনেকগুলোই কুমড়ো ধরছে, তবে কুমড়োগুলো না মানে বেশি দিন থাকছে না, ওই ফুল হয়ে হচ্ছে তারপরে কিন্তু পড়ে যাচ্ছে। আজকে কিন্তু 4-6টা ফুল হয়েছিল। তো শাশুড়ি মা বললো যে না, শাক আর ফুল একসঙ্গে খেতে নেই। তাই জন্য দেখো দুপুরে কী কী রান্না হয়েছে, আলু বেগুন মাখা, আর এই দিকে রয়েছে কুমড়ো শাকের তরকারি, আর এই দিকে রয়েছে গাজর দিয়ে ডাল। যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া, আজকের নয় গোটা 15 দিন হবে নিরামিষ খাওয়া দাওয়া, সেই কারণে কিন্তু এই দুপুরে রান্না খাওয়া দাওয়া। তো ঋদ্ধিষ খেয়ে দিয়ে শুয়ে যেতে আমরাও খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর এখন বাজে কিন্তু 4টে। তো শাশুড়ি মা গাছ থেকে একটা ডাব পেড়ে নিয়ে এসছে, ডাবটা কিন্তু নিচের দিকেই ছিল, তাই জন্য পাড়া সুবিধা হয়েছে, তো ঋদ্ধিষকে দেবো বলে। তো যাই হোক, দেখো আর বাড়ির কাছে এরকম জিনিস থাকলে সহজেই কিন্তু পেড়ে নিয়ে এসে খাওয়া যায়, তাই না? তো আমরা যখন শহরে থাকি তখন কিন্তু সবটাই বাইরে থেকে কিনে খেতে হয়, কিন্তু বাড়িতে থাকলে সবটাই কিন্তু মানে তাড়াতাড়ি করে নিয়ে এসে খাওয়াও যায়। তো ডাব টাব খেয়ে এই যে দেখো ষষ্ঠীর লুক, ও এখন বেরোচ্ছে ঘুরতে। তো ওকে একটা নতুন জামা বের করে দিয়েছি, জুতো টুতো পরিয়ে দিয়েছি। তো আমরা যাব না, তো বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, সেখানে তো যেতে পারলাম না।
তাই ঋদ্ধিস আর ওর কাকু দুজন মিলে যাচ্ছে, মানে কাকুর সঙ্গে ঘুরতে যাচ্ছে, ওদের দাদু নিয়ে যাচ্ছে। যাই হোক দুজন মিলে যাচ্ছে, তো এই সামনেটায় ঘুরে ফিরে চলে আসবে, তাই বিকেল বিকেল করে যাচ্ছে। আর চারদিকটা দেখছো কি কাদা, আমি কোলে নেব কিছুতেই আমাকে হাত ধরতে দিচ্ছে না। তো যাই হোক কাকুর কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসি। তো চলো, তোমাদের পুজো কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের পুজো তো এইভাবে কাটছে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর অবশ্যই আমি কোথাও ঘুরতে গেলে তোমাদের তো ব্লগে দেখাবো। তো চলো আজ এইটুকুনি, সবাইকে টাটা।